রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, শাস্ত্র অনুসারে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হলে তা সব উন্নতিতেই বাধা দেয়। সেটা শারীরিক জটিলতা হোক বা আর্থিক ক্ষতি বা পারিবারিক অশান্তির কারণ, এই সব কিছুই নেতিবাচক শক্তির জন্যই তৈরি হয়। এই সমস্যা থেকে দূর করার একটি মোক্ষম উপায় হলো নুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। নুন এমন একটি জিনিস যা দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু উদ্ধার করতে পারি। এমনকি আমরা কালো জাদুকেও এর দ্বারা নির্মূল করতে পারি। জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো বাস্তুশাস্ত্র। শাস্ত্র অনুসারে ঘরের নেতিবাচক শক্তি তৈরি হলে তা সব উন্নতিতেই বাধা দেয় এবং এর অশান্তির কারণ হতে পারে এই নেতিবাচক শক্তি। শাস্ত্রমতে ঘরে বাস্তুদোষ থাকলে একাধিক সমস্যা তৈরি হতে পারে। বাস্তু ভুল বলতে শুধু ঘরের দিকদর্শন নয়, এই ভুল হতে মানুষের আচরণেও। আমাদের ভুল কাজকর্মের জন্য তৈরি হতে পারে নেতিবাচক শক্তি, যা সব কাজে বাধা দেয়। তেমনি আর্থিক ক্ষতি, আর্থিক অবনতি অথবা আর্থিক সমস্যা এবং ঋণের কারণ হতে পারে এগুলো। এবার বাস্তুদোষ দূর করতে হলে মোক্ষম উপায়ে ব্যবহার করুন নুন। শাস্ত্রমতে নুন দিয়ে দূর হয় বাস্তুদোষ। ঘর মোছার সময় বালতিতে 1 চামচ নুন ফেলে দিন। সেই নুন দিয়ে ঘর মুছুন, এতে সমস্ত দোষ কেটে যায়। ঘর মোছার জলে নুন ফেলে দিলে একদিকে যেমন নেতিবাচক শক্তির মাত্রা কমে যায়, তেমনি ঘরের জীবাণুও দূর হয়। আর তার সাথে সাথে মানসিক অবসাদ কাটাতেও কিন্তু নুনের ব্যবহার অপরিহার্য। এরই সাথে সাথে আরও একটি কথা অবশ্যই মনে রাখবেন, বৃহস্পতিবার কোনো সময় নুন দিয়ে ঘর মুছবেন না, শুধুমাত্র সোম থেকে শনি। নানা কারণে অকারণে মানসিক অবসাদে ভুগছেন আমরা সবাই। অনেক সময় নেতিবাচক শক্তি কিংবা বাস্তুদোষ এই অবসাদের কারণ হতে পারে। এক্ষেত্রে ঘরের এক কোণে 1 বাটি জল নিন, তাতে অল্প পরিমাণ নুন দিন। সেই জল ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন, এতেও দূর হয় বাস্তুদোষ। এই ঘরোয়া টোটকা মেনে চললে সকলের স্বাস্থ্যের উন্নতিও ঘটে। এছাড়া আপনি যদি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন বা আপনার মধ্যে অনেক পরিমাণে নেতিবাচক শক্তি আপনাকে আক্রান্ত করে রয়েছে, তাহলে আপনি স্নানের সময়ও নুন জলে দিয়ে দিন এবং স্নানের বালতিতে 1 চিমটে নুন ফেলে সেই জল দিয়ে আপনি স্নান করুন। মনে করা হয় এতে আপনার ওপর যদি কারোর কুদৃষ্টি পড়ে তাহলে তা দূর হয়। অনেক সময় লোকের কুনজরে নানা রকম সমস্যা দেখা দেয়। তার থেকে বাঁচতে মেনে চলুন এই নিয়ম। জ্যোতিষ ছাড়াও কিন্তু বিজ্ঞানেও বলছে যে নুন ব্যবহার করলে জীবাণু সংক্রমণ থেকে দূর হয় নানা রকম জীবাণু। তাই যদি কোনো সময় এরকম নেতিবাচক শক্তি আপনার মধ্যে খুব পরিমাণে আক্রান্ত করে ফেলে বা আপনি দেখছেন যে আপনার বাড়িতে কোনো মতেই আয় উন্নতি কিছুতেই হচ্ছে না, এছাড়া আপনি যা কষ্ট করে রোজগার করছেন সমস্তই বেরিয়ে যাচ্ছে, বাড়িতে খুব পরিমাণে অশান্তি লেগে রয়েছে, পরিবারের সকলেই অসুস্থ হচ্ছে কেউ না কেউ, এছাড়াও কিছুতেই আপনার বাড়ি থেকে রোগ ব্যাধি আপনাদের পিছু ছাড়ছে না, তাহলে অবশ্যই আপনারা নুনের এই প্রতিকারগুলো করুন। দেখবেন আপনারা খুব পরিমাণে জীবনের মধ্যে থেকে খুব ভালো সময় কাটাতে পারবেন, পরিবারে শান্তি ফিরে আসবে। এর সাথে সাথে আপনার যত আর্থিক ক্ষতি রয়েছে সেগুলোও আপনাদের কেটে যাবে। এছাড়াও যদি আপনি মনে করেন বা বুঝতে পারেন যে কেউ আপনাদের ওপরে বা আপনার বাড়ির ওপরে কালো জাদু করেছে, তাহলে বাড়ির চারিদিকে অবশ্যই নুন ছড়িয়ে দিন এবং সম্ভব হলে আপনার স্নানাগারে আপনি অবশ্যই একটি কাঁচের বাটিতে করে নুন রেখে দিন। এতেও কিন্তু নেতিবাচক শক্তি দূর হয় এবং আয় উন্নতি অনেক পরিমাণে বৃদ্ধি হয়। তাছাড়া রাহুও সবল হয়, আর রাহু সবল হলেই আপনি দেখবেন আপনার আয় উন্নতিও বৃদ্ধি হচ্ছে। এছাড়া আপনি রান্নাঘরেও নুন রেখে দিতে পারেন। তার মধ্যে আপনি যদি 5টা লবঙ্গ মিশিয়ে একটি কাঁচের বাটিতে 1 বাটি নুন দিয়ে রাখতে পারেন, এতেও কিন্তু মা লক্ষ্মী খুব প্রসন্ন হন এবং এতে আপনাদের আয় উন্নতিতেও শ্রীবৃদ্ধি হবে। আর তাছাড়া আপনি যদি বাড়ির দোরগোড়ায় প্রত্যেক দিন অন্তত 1 বার করে নুন ছিটিয়ে রাখেন,
তাহলে কুদৃষ্টি বা কুনজর আপনাদের বাড়ির ওপরে পড়বে না, এতে আপনারা সুফল পাবেন। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন। রাধা রাধা।